পার্বতী কি মুখ গোমরা করে অমন বসে আছো? জীবনে দুঃখ থাকবে, জীবনে যন্ত্রণা থাকবে, তাই বলে আনন্দকে কি ছাপিয়ে যেতে পারে? হাসো, আনন্দ করো। এই জীবন আনন্দের জীবন, এই জীবন প্রেমের জীবন। এভাবে মুখ গোমরা করে বসে আছো তুমি? প্রভু, প্রেমতে পড়ে হবে। আমি জানি আপনি আমাকে ভালোবাসেন, আমিও আপনাকে ভালোবাসি, কিন্তু আমার একটা কথা, আমার কাছে আপনি কোনো কিছু গোপন করেন না তো? আমাকে আপনি সব কথা বলেন? পার্বতী, আজ এতদিন আমাদের বিয়ে হয়েছে, এই কথা আগে তো কখনো বলনি, আজ হঠাৎ এরকম সন্দেহজনক কথা? না প্রভু, আমি শুধু এইটুকু জানতে চাইছি, আমার কাছে আপনি কোনো কিছু গোপন করেন না? পার্বতী, অনেকে অনেক কথা বলবে, অপরের কথায় কান দিয়ে লাভ নেই। নিজেকে নিজেকে দিয়ে দেখো, নিজেকে নিজে দিয়ে জানো, অপরের কথায় কান দিয়ে লাভ নেই। না প্রভু, আমাকে এই কথাটি আপনি বলবেন যে আমার কাছে কোনো কিছু গোপন করেননি তো, কোনো কথা? ভোলা বাবা বুঝে গেছে কোনো পাড়ার মেয়ের কাজ, কেউ কিছু কানে দিয়েছে, এটা ভোলানাথ। ভোলা বাবা সঙ্গে সঙ্গে বলছেন কি না, আমি একটা জিনিস গোপন রেখেছি, যেটা সবার গোপন রাখা প্রয়োজন, আমারও গোপন রাখা প্রয়োজন, তোমারও গোপন রাখা প্রয়োজন। কি নারী কি পুরুষ, যে কথাটি সবাইকে গোপন রাখতে হয়, সেই কথাটি আমি গোপন রেখেছি। সবার জীবনে গুরু থাকা চায়, সবার জীবনে গুরু থাকা চায়। গুরুই পথ দেখায়, গুরুই পথের সন্ধান দেয়, গুরুই আলো দেখায়। তো গুরুদেব যেটা সাদা কাপড় থেকে কানে কানে যেটা দিল, সেটা কি অন্য কারোর কাছে বলতে আছে? ওইটাই আমি বলি না, ওইটাই আমি গোপন রেখেছি। যেটা গুরুদেব কানে কানে দিল, সেটা কি অন্য কারোর কাছে বলতে আছে? পার্বতী মা বলছেন, তো ওটা না বলার কি আছে? আমরা জানি তুমি হরিনাম করো, তো ওটা না বলার কি আছে? ভোলা বাবা তখন বলছেন, না, আমি ওই দিন হরিনাম বাড়িতে করি না, হরিনাম সবার কাছে করি না। আমি চলে যাই শ্মশানে, যেখানে মানুষ মরলে যায়, যেখানে শুধু হারিয়ে গেল, ফুরিয়ে গেল, সব শেষ হয়ে গেল, কান্না, সেই শ্মশান, সবের অবসান, যেখানে সবের অবসান, অহংকার শূন্য স্থান, সেই শ্মশান, সেই শ্মশানে বসে আমি হরিনাম করি, আমি বাড়িতে হরিনাম করি না। এটা না বলার কি আছে? এটা আমাকে বলুন না, তুমি বললেও বুঝতে পারবে না, শুনলেই শোনা হয় না। এই আসন পেতে বসে গেলাম হরিনাম শুনতে, হয় না। শ্রোতার যেমন যোগ্যতা থাকা দরকার, তুমি যে বলছেন তারও যোগ্যতা থাকা দরকার। হরিনাম যে করছেন তার যেমন যোগ্যতা থাকা দরকার, হরিনাম যারা শুনছেন তাদেরও যোগ্যতা থাকা দরকার। তাছাড়া হৃদয়ঙ্গম মনে ধরবে না। এই হরিনাম আমি সবার কাছে বলি না। ভাগবতে বলছে, গোবিন্দ মহাপ্রসাদে, গোবিন্দ মহাপ্রসাদে, নম ব্রহ্মণ ব্রহ্মণে, স্বল্প পুণ্যম প্রতাং রাজম বিশ্বাসনব্যজাত। এই চারটি জিনিস, এই চারটির সঙ্গে যদি সঙ্গ করতে পারে না,
তবেই তার জীবন ধন্য। এই চারটির সঙ্গে যদি কেউ সঙ্গ করতে পারে, এই চারটির সঙ্গীর সঙ্গীও যদি হতে পারে, তাহলেই তার জীবন ধন্য। নারীর সঙ্গীর সঙ্গী তাকে বলা হয় অসৎসঙ্গ। দুশ্চরিত্রা নারীর সঙ্গীর সঙ্গী তাকে বলা হয় অসৎসঙ্গ। আর সাধুর সঙ্গীর সঙ্গী তাকে বলা হয় সৎসঙ্গ। সাধু সঙ্গ করে এলো, তাকে যদি প্রণাম করো, সেই প্রণাম মূলে চলে গেল। সাধুর কৃপা তার কাছে এখনো বর্তমান আছে। এইরূপ গুরু পরম্পরায় যারা সঙ্গ করে, তার সঙ্গ যদি কেউ করে, তো গুরুদেবের আশীর্বাদ তার কাছে থাকে। এই যে আমি কথা বলছি বাবা, এই কথাগুলি আমার নয়, এই কথাগুলি আমার নয়, এগুলি হচ্ছে গুরুর ছুটা, গুরুদেবের ছুটা, গুরুদেবের প্রসাদ। গুরুদেবের বদন থেকে পেয়েছি, তাই প্রসাদ। সেই প্রসাদ আমি আপনাদিগকে বিতরণ করে দিয়ে যাচ্ছি। আমার গুরুদেব তার সঙ্গ করেছিলেন, তিনি কৃপা করে আমাকে দিলেন প্রসাদ। সেই প্রাপ্য প্রসাদ আমি কেবল আপনাদিগকে দিয়ে যাচ্ছি। সচ্চিদানন্দ ভগবানের প্রসাদ, সেই প্রসাদের ভাগীদার আজ আপনারা হয়ে গেল। আমরা আপনাদের বদন থেকে যারা হরিনাম শুনবে, তারা